জি সবাই আমার দিকে ক্লাসটা স্টার্ট করি। সবাই দিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ দাও। তো আজকে তোমাদের পিএমএস এর প্রথম ক্লাস, প্লিজ অ্যাটেনশন দিবা। পিএমএস বলো, অ্যাডম্যাথ বলো, আহ, প্রথম ক্লাস আর কি। তো প্লিজ ফলো করবা। তোমাদের চ্যাপ্টার স্টার্ট করবো, কি নাম কি চ্যাপ্টারের বলো তো? ফ্যাক্টর থিওরেম। আচ্ছা, এই ওয়ার্কশিটটা একটু বড় ওয়ার্কশিট আছে, অনেকগুলো ম্যাথ আছে। যদি খেয়াল করে দেখো কয়টা সামস আছে? 35টা। আচ্ছা, আজকে আমাদের টার্গেট হলো 1 থেকে 20। আজকে আমাদের টার্গেট কি? 1 থেকে 20। অবশ্যই ক্লাসে অনেকে শেষ হতে পারবে না, যেটা বাকি থাকবে বাসায় করবা। সবাই বুঝছো? এই 1 থেকে 20-র মধ্যে আমি কয়টা ম্যাথ করে দিব? আজকে আমি 4টা ম্যাথ করে দিচ্ছি। তো আমাকে সময় দাও, আমি আগে 4টা ম্যাথ করি, সবাই টেনশন দাও। আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো। যার যেখানে সমস্যা হবে সঙ্গে সঙ্গে বলবা। পুরা সাম শেষ হয়ে যাবে, স্যার কিচ্ছু বুঝে নাই, প্লিজ এমন করবা না। যার যেখানে সমস্যা সঙ্গে সঙ্গে রেসপন্ড করবা। ক্লিয়ার? কারণ পিএমএসে ক্যালকুলেশন বেশি হয়, প্রবলেম হয়। ওকে স্যার? তো ব্যাপার না। ফার্স্টে কি হলো দেখো, 1 1 2 3 4 5 6, এই 6টা সাম হচ্ছে কি বলো? এই 6টা সাম কি? সাইমালটেনিয়াস। অলরেডি তোমরা স্কুল লাইফে এটা করেছো, তাও আমি এখান থেকে দুটা করে দিব। বলো এই 6টার মধ্যে তুমি বলো কোনটা করব? ইজি থেকে বইলো, 1 করি আগে। ইজি ইজি ম্যাথ দিও আমাকে, হ্যাঁ? সো এই হলো নাম্বার 1। তোমাকে বলেছে সলভ দ্য ইকুয়েশন, বলো বলো বলো, সাইমালটেনিয়াসলি। সো কিভাবে সলভ করে তোমার অবশ্যই মনে আছে, আমি এটা রিভিশন দিচ্ছি। আরেকটা ইকুয়েশন কি? 5x প্লাস 4y ইকুয়ালস টু কত লাল্লু? 12। কয়টা ইকুয়েশন, কয়টা ভেরিয়েবল? দুটা ইকুয়েশন, দুটা ভেরিয়েবল। মামুনি আমার দিকে তাকা। দুটো ইকুয়েশন, দুটো ভেরিয়েবল সলভ করবো সাইমালটেনিয়াসলি। প্রসেস কয়টা? দুইটা। একটা প্রসেস হচ্ছে এলিমিনেশন মেথড। কি মেথড? সেই মেথড রং না, বাট আমরা করব না। অবশ্যই মেথড রাইট আছে, বাট আমরা ওটাকে অ্যাভয়েড করব। তুমি যদি করে ফেলো রং হবে? রং হবে না, মার্কস দিবে, ফুল মার্কস দিবে, সবকিছু ঠিক আছে। বাট আমরা সেই প্র্যাকটিস এখন থেকে করব না। আমরা করব কোন মেথড? সাবস্টিটিউশন মেথড। কোন মেথড? তো প্লিজ মনোযোগ দিয়ে বুঝবা। দুটো ইকুয়েশন আছে, বলো কি করা যেতে পারে। তুমি বলো তোমার কাকে পছন্দ, এক্স নাকি ওয়াই? হ্যাঁ, তোমার এক্স পছন্দ, আমি বুঝছি। আমি মানুষ এক্স কে ভুলতে পারতেছে না। যাই হোক, দুটা ভেরিয়েবল আছে, যে কোনো ভেরিয়েবলকে সাবজেক্ট করবা। যেহেতু মামুনির এক্স পছন্দ, তো তুমি এক্স কে সাবজেক্ট করবা। তো এক্স কে সাবজেক্ট কেমনে করে? এক্স কে সাবজেক্ট করা মানে হলো এক্স কে এক পাশে নিয়ে আসা। বলো তো বাবু, কি লিখবো? 8 মাইনাস 5y। ভেরি গুড। এক্স ইকুয়ালস টু কি লিখবো লাল্লু? 8 মাইনাস 5y ডিভাইডেড বাই 4। দেখছো কি মজা? এখন বলো এই এক্স এর ভ্যালু আমি কোথায় বসাবো? এখানে বসাবো। লিখবো কি? আগে আমি লিখবো 5 ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। এই ব্র্যাকেটের মধ্যে কে যাবে? এক্স এর ভ্যালু যাবে। এই এক্স কে ধরে আমি এখানে বসায় দিলাম। দেখছো কি মজা? বলো তো তারপর কি লিখবো? প্লাস 4y ইকুয়ালস টু কত? 12। যে স্টেপ বুঝবা না প্লিজ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবা, মাইয়া মেজাবিন মামুনি আমার দিকে তাকা। অল ক্লিয়ার? এখন এখানে কিছু স্টুডেন্ট মিস্টেক করে। বলো কি লিখবো? মাল্টিপ্লাই করো। 5 8 যা 40, ভেরি গুড। 5 5 যা 25, ভেরি গুড। 25y ডিভাইডেড বাই কত? 5 4 যা 20। ইজি সাজি। এই মিস্টেক করবা না, এই মিস্টেক করবা না, এটা অনেকে করে, আমি দেখেছি। এখন শোনো, এই 5 এর সাথে কাকে মাল্টিপ্লাই করবা? উপরেটা নাকি নিচেরটা? উপরেরটা। অনেকে আছে 5 এর সাথে এটাকেও মাল্টিপ্লাই করে, আবার এটাকেও করে। প্লিজ বি কেয়ারফুল। 5 এর সাথে শুধু উপরেরটা মাল্টিপ্লাই হবে। কেন আমি বলি, 5 এর নিচে কিছু আছে? আচ্ছা দাও। 5 এর নিচে কিছু নাই। তো যেহেতু কিছু নাই, আরে দাঁড়া, এটা একটু জ্বালাচ্ছে আমাকে। হ্যাঁ, সাপোজ নিচে লেখা আছে 3, সাপোজ সাপোজ 3 লেখা। তখন আমি কি করব? 5 এর সাথে উপরেটা মাল্টিপ্লাই হবে, আর 3 এর সাথে নিচেরটা মাল্টিপ্লাই হবে। নাকি 5 এর সাথে 4 মাল্টিপ্লাই হবে?
আনসার দাও। সো 5 এর নিচে কিছু ছিল, তো কিছু নাই, তার মানে কি আছে? 1 আছে। তো যেহেতু 1 আছে, 1 4 যা 4, মাথায় গেল? সো তো যেহেতু 5 এর নিচে কিছু নাই, আমি অলওয়েজ অ্যাজিউম করব সেখানে কি 1। তো 5 এর সাথে উপরেটা মাল্টিপ্লাই হবে 4, জাস্ট কপি করবা। ওকে সাজি, যদি কোনো ডাউট কনফিউশন প্লিজ কোশ্চেন করবা, আওয়াজ করবা, কথা বলবা, বুঝছস? বলো এখন কি লিখবো? ইকুয়ালস টু 12, বলো কি লিখবো? এই প্লাস 4y কে ওদিক নিয়ে যাও, কি লিখবো? মাইনাস 4y। বুঝছো কি বুঝছো না? সত্যি সত্যি মিথ্যা কথা। এখন বলো কি করব? ক্রস মাল্টিপ্লাই। বলো তো কি লিখবো লাল্লু? লাল্লু আনসার দে। 4 ব্র্যাকেটে হোয়াট? 12 মাইনাস 4y। ভেরি গুড। 40 মাইনাস 25y ইকুয়ালস টু হোয়াট? বল। 4 12 যা 48, 4 4 যা 17। 17 কি বললো? 16। এখন কি করবা? 40 minus 48 equals to what? 25y minus 16y. বুঝছো কি বুঝছো না? কি আসবে লালু? মাইনাস 8 equals to 9y। বলো তো এখন কি লিখবো? 9y equals to minus 8, y equals to minus 8 by 9। সামস আমাদের শেষ হয়নি। কেন শেষ হয়নি? তুমি এখনো এক্স কি খুঁজে পাওনি। অনেকক্ষণ থেকে খুঁজতেছে, বেটারা পাচ্ছে না। আমি শিওর এই জীবনে সে পেয়ে যাবে। কিন্তু আমার কথা আছে, এই ওয়াই কে তুমি, আমার তো লাগবে এক্স, এই ওয়াই কে তুমি কোথায় বসাবা? এখানে নাকি এখানে নাকি এখানে? বলো চান্দু। একটা বসালে হয়, সবই রাইট। এই ওয়াই তুমি যেখানে ইচ্ছা ইচ্ছা বসাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এখন যেহেতু কোনো সমস্যা নাই, নর্মালি স্টুডেন্টরা এখানে বসায়। বাট একটু চিন্তা করো, ফকিরনি এমনি ফ্র্যাকশনে আছে, এই ফ্র্যাকশন এখানে বসালে কত কষ্ট হবে। তো বেটার আমি কোথায় বসাবো? এখানে বসাই, লাইফটা সহজ হবে। পরে কপি কর। বুঝছো সাজি? এই তিনটার মধ্যে যেখানে ইচ্ছা বসাতে পারো, বাট এমন কিছু করো যেটার ক্যালকুলেশন সহজ হয়। তো আসলে এটা কপি করি। বলো কি লিখবো? 4x ইকুয়ালস টু কত ছিল? 8 মাইনাস 5y। পুট করবো? বলো কি লিখবা? y কত ছিল গরিব? y ছিল মাইনাস 8 বাই 9 কে তুমি এখানে পুট করে দিবা। কেমন? এখন বলো কি লিখবা? 4x ইকুয়ালস টু 8 মাইনাসে প্লাস 5 8 যা 40, 5 9 যা গুণা হবে, গুণা গুণা। এই 5 এর সাথে 9 মাল্টিপ্লাই করলে কি হবে? সিন হবে, সিন। এসব গুণা করবা না কিন্তু। বলো প্লাস করলে কি আসবে? 112 বাই 9। বুঝছো কি বুঝছো না? একটা কাজ করি, এই মানুষগুলোকে একটু একটা স্টেপ উপরে উঠাই। বলেন স্যার এক্স কত আসে? দিস বাই 4, 38 বাই 28 বাই 9। সামস আমাদের শেষ। আমি এক্সও পেয়ে গেছি, আমি ওয়াইও পেয়ে গেছি। এক্স কত, ওয়াই কত, সামস আমাদের শেষ। কিন্তু আমি চাচ্ছি আনসারটা, বলো কেমনে লিখতে? কোঅর্ডিনেট ফর্মে লিখতে। কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট মানে কি? এক্স এর ভ্যালু, বলো না, ওয়াই এর ভ্যালু। আশা করি বুঝেছো। ফাইনালি এটাকে বলবো দিস ইজ মাই হোয়াট, বল না, আনসার। নবমান আমি করলাম, দেখো সবগুলা প্রসেস বুঝছো কিনা। যদি কোনো প্রশ্ন আছে করো।
আমি প্রিভিয়াস ক্লাসও বলে দিচ্ছি, যতক্ষণ তোমাকে ওরা আনসার ডেসিমেলে না চায় ডেসিমাল দিবা না, অলওয়েজ দিবা ফ্র্যাকশন, অলওয়েজ দিবা মিক্স ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশন হলো সবচেয়ে বেটার প্রসেস, ঠিক আছে স্যার? বাট ডেসিমাল দিবা না, ঠিক আছে? ওয়ান আমি করলাম, এই খুশিতে বলো, এই খুশিতে আরেকটা ম্যাথ বলো। 2 3 4 5 6, এই পাঁচটার মধ্যে ইজি দেখে দাও কোনটা করবো। 6 বাবা একটু হার্ড আছে, ইজি দেখে দাও। 5 কঠিন আছে, ইজি দেখে দাও। 2 তো বাবা বেশি কঠিন, ইজি দেখে চাইছি আমি। 4 সহজ আছে, 4 করি। স্যার আমার কথা শুনলো না। আমি একটা কথা বলি, ব্যাচ 1-এ যে ম্যাথটা করেছি সেটি আমার ব্যাচ 2-তে করতে হবে। তুমি বলো না বলো, ডাজন্ট ম্যাটার, আমি ওটাই করব যেটা আমার ইচ্ছা। কারণ আম্মু বলেছে শুনবা সবার, বুঝছো তো? বাকিটা লালু দেখ। কটা ইকুয়েশন সলভ করব সাইমালটেনিয়াসলি, এই কোয়েশনটা এলিমিনেশন মেথডে হবেই না, তো এই জন্য আমি এলিমিনেশন মেথড দিকে তাকাই না, আমরা অলওয়েজ করব সাবস্টিটিউশন মেথড। চলো স্টার্ট করি। প্রথম ইকুয়েশনটা এখানে কপি করব, x - y = 3। আরেকটা ইকুয়েশন কি বল চান্দু? কেটা আসলো? ওই সবাই সামনে চলে আসো। এইদিকে চলে আসো, চলে আসো, এইদিকে দিকে দিকে আসো, এইদিকে বসে নাও, বসে নাও, যাও আরাম করে বসো। পাশে যে বসে তাকে কিন্তু আমার থাবড়াবে না তুমি, ভালো ছেলে। +2xy +1, সাজি আমার দিকে তাকাও। এই যে তোমার সামনে দুটো ইকুয়েশন, আমি সবাইকে বলি, এই যে আমি এখন ক্লাস নিচ্ছি না, পুরো ক্লাস রেকর্ড হচ্ছে, এটা স্ক্রিনশট নেওয়া হবে আর তোমাদের সবকিছু পোর্টালে আপলোড হয়ে যাবে। বাসায় যে তুমি ফাটা কপি করো, ইচ্ছা মতো বারবার রেকর্ডিং দেখো, আপাতত বোর্ডের দিকে তাকাও। বল ববিতা কি করবা? কয়টা ভ্যারিয়েবল? কাকে পছন্দ তোমার? ও দেখছে বলতে পারতেছে না, কি করবো কি? বলো কি লিখবা? যে কোনো ভ্যারিয়েবলকে সাবজেক্ট করা যায়, যাকে ইজি সেটা নিবা। এখানে এক্স ইজি হয়েছে, এক্স কে নিলাম, এই এক্স বসাবো আমি এখানে। বল চান্দু কি লিখবো? 3y² চলবে কি চলবে না? চলবে। এখন কি এক্স কিন্তু 3 + y এখানে বসাবো, রাইট? কি করবো, ব্র্যাকেট দিব? স্কোয়ার তোমার চাচু দিবে? এই 3 + y কে আমি ধরে কি করব, আস্তে করে এদিকে 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 বসায় দেবো, বুঝছো? বলো স্যার, প্লাস হোয়াট? 2, তারপর কি এক্স, তারপর কি +1। কি জানি মিসিং আছে, কি মিসিং আছে? তো আস্তে করে কি করবে তাকে আমি বলবো, তুই এখানে যা ঘুমা। সবাই বুঝতেছো? খুব ঠান্ডা মাথায়, মাথা গরম করবা না কিন্তু। এটা কিন্তু সলভ করে। হ্যাঁ স্যার, একটা ফর্মুলা শিখেছিলা তুমি, a+b² ফর্মুলা মনে আছে? ফর্মুলা মনে আছে? ছোট কালে শিখেছিলা, কোন কালে শিখেছিলা? ছোট কালে। ফর্মুলা কি ছিল? a² + 2ab, আরে 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 আরে, +2ab প্লাস, এই ফর্মুলাটা এখানে ইউজ হবে, এখানে ইউজ হবে, ঠিক আছে? বল চান্দু, ফর্মুলা তোমার চোখের সামনে, আনসার দাও। বল। 3², আরে চান্দু, প্লাস হোয়াট? 2, ব্র্যাকেটে 3, ব্র্যাকেটে y প্লাস, বলছো কিনা? y²। চলবে কি চলবে না? আচ্ছা, বাকিটা কপি করবো না? বাকিটা চুপচাপ কপি করে ফেলি। আরে 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 আরে, সবাই বুঝছো? প্লাস গেল কই? হুট, লেখি প্লাস। বলো
টু, বলো এই y কে আমি এদিকে লিখি, লেখা যায় নাকি তুমি মাইন্ড করবা? যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা প্লিজ কোশ্চেন করবা। গত এক মাসে তোমাদের মধ্যে অনেকেই আমার সাথে অফিসে দেখা করেছে প্যারেন্টসকে নিয়ে। আমি বলতাম বাচ্চা প্রশ্ন করে না, চুপ করে থাকে, না বললে প্লিজ জিজ্ঞেস করবি। সব বুঝছো? কোনো কোয়ারি আছে? চলো ম্যাথে যাই। বলো কি লিখবো? 3y² বল না, 9 প্লাস 2 3 যা 7, ঠিক লিখছি? না না না, জানতাম 2 3 যা 6 হয় ফকিনি, প্লাস হোয়াট 2y² প্লাস 1। বুঝছো কি বুঝছো না? তারপরে সবাইকে ওই পাশে নিয়ে যাও। 0 ইকুয়ালস টু হোয়াট? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আগে এটা কপি করে চুপচাপ। কপি করার পর কি লিখবো? মাইনাস 3y²। বাস এখন আমি সিম্পলিফাই করব। কি করব? সিম্পলিফাই। বলেন স্যার, y² এর গোষ্ঠী কিন্তু মারা যাবে, y² এর গোষ্ঠী কিন্তু শেষ। সাজি এই যে এইটা এইটার সাথে এটা, বুঝছো তো, গন। 6y প্লাস 6y 12y, 9 প্লাস 1 11। সমস্যা? এবার কি লিখব? মাইনাস 10 ইকুয়ালস টু 12y, 12y ইকুয়ালস টু মাইনাস 10। বলে এখন কি লিখবো? আস্তে আস্তে খাও, 2 দিয়ে কাটা যায় না, 2 6 যা 12, 2 5 যা 10। বুঝছো কি বুঝছো না? y ইকুয়ালস টু হোয়াট? মাইনাস 5/6। অবশ্যই যখন তুমি ক্যালকুলেশন করবা প্রসেস তুমি আরো পাইতেই পারো, আদার প্রসেসও রাইট আছে। আমি একটা প্রসেসে করলাম, ঠিক আছে? প্রশ্ন আছে কারো? এখন করবো কি? সমকি শেষ আমার? বল না বাপ, সমকি শেষ? হুই। এখন বলো কি লিখবো? এখন এই ওয়াইটা এখানে আমি পুট করে দেবো। লিখবো কি? x ইকুয়ালস টু হোয়াট? 3। বলো, এটা চলে আসবে না? বাবা আসবে, হ্যাঁ বলো। কি আসবে? 13/7। সামস আমাদের শেষ। x কত? y কত? কি করব? আনসার সাজাবো কোঅর্ডিনেট ফর্মে। ইটস নট কম্পালসারি, বাট আমি বললাম আর কি। মাইনাস 5/6। সামস আমাদের, বললাম বাপ, শেষ। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। বোর্ডে আমি দুটা ম্যাথ করলাম, ফার্স্টে করলাম নাম্বার 1, তারপর করলাম নাম্বার 4। কেউ কিছু বলতে চাও এই খুশিতে? আরেকটা ম্যাথ। তো প্রথম যে 6টা ম্যাথ আছে আমি দুটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি, বাকি ম্যাথ একই রকম। নাও এখন চলে যাচ্ছি একটু ইংলিশে, মানে অনেক বড় বড় ম্যাথ আছে। 7 থেকে 20 একই ক্যাটাগরি, একই প্রসেস। আমি দুটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি। 7 থেকে 20 একই প্রসেস, আমি দুটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি। ইজি থেকে বলো কোনটা করব? ফকিনি ইজি থেকে বলছিলাম। এটা কোন নাম্বার? সুই, সুই বুঝো? সু, তোমরা আমি আসলে পুরান মানুষ তোমরা, ব্যাপার না স্যার। তো এখন যে ম্যাথগুলো হবে সেটা হলো ফ্যাক্টর থিওরেম। হ্যাঁ প্লিজ অ্যাটেনশন দিবা, ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার ম্যাথস বি, ম্যাথস ডি, পিওর ম্যাথ, অ্যাডম্যাথ সব জায়গায় এই চ্যাপ্টারটা আছে। আজকে যে লেকচারটা দিচ্ছি এটা কিন্তু তোমার শুধু পিওর ম্যাথস, শুধু অ্যাডম্যাথ না,
এই একই টপিক তোমাদের কিন্তু ম্যাথ বি ম্যাথ ডিতেও কিন্তু কভার করে। বুঝছো বাবা? সেম লেকচার। চলো এই সামটা করি। তো যখনও এই টাইপের ম্যাথ আসবে বা 7 থেকে 20 যত ম্যাথ আছে, আমরা একটা প্রসেস মেনটেন করব। সেটা হলো সবার আগে লিখবো আমরা এফএক্স। সব সময় কি লিখবো? এফএক্স লিখতেই হবে। প্লিজ প্রসেস মুখস্থ কর, কপি করবো না খবরদার। দুটা লাঠি আছে এখানে, প্রথমে আমি ধার করব, তারপর মেরাবো। হ্যাঁ, তো সবাই আমার দিকে। যাই হোক, সবাইকে বলি, নতুন স্টুডেন্ট, এই লাঠি কিন্তু এটা স্টুডেন্ট গিফট করছিল। যখন ক্লাস শেষ হলো, ব্যাচ শেষ হলো, আমার গিফট করলো, বলে স্যার আমরা চলে যাচ্ছি, এই লাঠি অন্য ব্যাচকে মাইনেন। সো পুরান হয়ে গেছে, ইউজ হবে, সমস্যা নেই। ফার্স্টে আমার এফএক্স, আচ্ছা দাও, লিখতেই হবে, মাস্ট লেখ বাই, কোনো মাফি নাই, লিখতেই হবে। এবার কি? এক্সপ্রেশন। এবার কি? এক্সপ্রেশন। এবার কি? আওয়াজ কর মুখ দিয়ে। এবার কি? এক্সপ্রেশন। এবার কি? প্রথমে কি? এফএক্স, তারপর কি? এক্সপ্রেশন তোমাকে দিয়ে দিয়েছে, দেখো এক্সপ্রেশন তোমাকে সবসময় দিয়ে দিবে। বলো না, মাইনাস প্লাস ইকুয়ালস টু আর, ইকুয়ালস টু আর, ইকুয়ালস টু, তো তিনটা স্টেপ, এফএক্স, এক্সপ্রেশন, আর। প্রত্যেক সামস এই প্রসেসে করবা, কোনো মাতবড়ি চলবে না। এফএক্স, এক্সপ্রেশন, আর। মনে থাকবে? আর মানে রিমাইন্ডার, আর মানে রিমাইন্ডার, ব্যাপার না, দেখতে থাকো। তুমি যদি কোশ্চেন পড়ো নাম্বার 7-এ যা লেখা, ফর কোশ্চেন 7 to 12 ফাইন্ড দা রিমাইন্ডার, ওরা রিমাইন্ডার চেয়েছে। ওরা কি চেয়েছে? তার মানে আমাদের এই এই আর কে খুঁজতে হবে। কেমনে করবো সেটা শোনো। সবার আগে তুমি দেখো এই এক্সপ্রেশনকে কাকে দিয়ে ডিভাইড করলো। তো যাকে দিয়ে ডিভাইড করবে তাকে তুমি তার পাশে লিখে ইকুয়ালস টু 0 দিবা। এক্স কত আসে? এক্স এর ভ্যালু পেয়ে গেছি। এই এক্স এর ভ্যালুটা তুমি এই ইকুয়েশনে পুট করবা। এই এক্স এর ভ্যালুটা তুমি এই ইকুয়েশনে পুট করবা। আচ্ছা, আর ওরা তোমার থেকে কি চেয়েছে? রিমাইন্ডার চেয়েছে। তার মানে আর এর ভ্যালু কি বসাবো? আর বসাবো, বিকজ আমি রিমাইন্ডার জানি না, আমি খুঁজবো। রিমাইন্ডার আমি জানি না, সেটা আমি খুঁজবো। তো আর এর জায়গায় আর লিখবো, এক্স এর জায়গায় -2 লিখবো। এক্স কি ভুলতে পারে না? বলো কি লিখবো, বলো কি লিখবো এক্স এর জায়গায়? -2 3 কি লিখবো বলো? কি লিখবো? +5 ইকুয়ালস টু হোয়াট? কেন আর? আর মানে রিমাইন্ডার, আর মানে কালারটা চেঞ্জ করে ফেলি। আর এই -2টা কোথায় কোথায় যাবে? এখানে যাবে, আসেনি? এখানে যাবে, এখানে যাবে, আর এখানে যাবে। মাথায় গেল সবার? এনি কনফিউশন? মাথা ঠান্ডা করে, হ্যাঁ, মাথা গরম করা যাবে না। এটা কি? 3 কপি করলাম। ব্র্যাকেটের ভিতরে কি লিখবো? -2 কিউব কত হয়? -8। কিছু স্টুডেন্ট আছে মাল্টিপ্লাই করে 2 3 6 লেখে। সাজি দিস ইজ পাওয়ার, বি কেয়ারফুল। দিস ইজ পাওয়ার, বি কেয়ারফুল। এটা 8 হবে। মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 যা 7। আচ্ছা, বুঝছো সবাই? বলো, -24 +4 +5 ইকুয়ালস টু আর। বল ববিতা, কত আসে? উইথাউট ক্যালকুলেটর করা যায়। সামস আমাদের শেষ। এনি কনফিউশন? ইজি না খুব কঠিন? সাজি, প্র্যাকটিস করতে হয় বেশি বেশি। অবশ্যই প্রথম 2-3 মাস তোমাদের কাছে পিএমএস হার্ড লাগবে। ফারজানা, কবে নষ্ট হলো আল্লাহ জানে। রেকর্ডিং এর সময় একটু ওদিকে মনোযোগ রাখবা। তো ইনিশিয়াল স্টেজে তোমার কিন্তু পিএমএস বলো অ্যাডভান্স বলো হার্ড লাগবে। কারণ এটা কখন ইজি হয়? যদি আমাদের বেসিকটা স্ট্রং থাকে। যাদের বেসিক স্ট্রং থাকে আর যারা বাসায় রেগুলার পড়াশোনা করে, তারা অলওয়েজ এনজয় করে। তো প্লিজ বললাম, ফার্স্ট 4 মান্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম 4 মাস কোনোভাবে উল্টাপাল্টা করবা না।
যে আজকে পড়লাম না, কালকে পড়লাম, একটু দাওয়াত খাইলাম, হ্যান খাইলাম, হ্যান খাইলাম, তাহলে বাবা তুমি খাইলা। ফার্স্ট 4 মান্থ একটু স্যাক্রিফাইস লাগবে, কারণ অনেকে আছে স্কুল লাইফে কেমন ছিল আমি জানি না, ডাজেন্ট ম্যাটার। আমি সবাইকে এখন নতুন করে দেখছি। তুমি কেমন ছিল সেটা ইম্পর্টেন্ট না, বা তুমি কেমন করবা সেটা ইম্পর্টেন্ট। নিজের যদি ভালো চেঞ্জেস চাও, সাজি হার্ডওয়ার্ক করতে হবে, বেশি বেশি পরিশ্রম করতে হবে। ওকে, নিজের লাইফের রুটিন চেঞ্জ করতে হবে, এগুলো একটু মাথা রাখবা সাজি। হ্যাঁ, তোমরা বড় হয়ে গেছো, লাইফের ডিসিপ্লিন আনতে হবে, এটা মাথা রাখো। ব্যাপার না এই খুশিতে। আরেকটা ম্যাথ, এটা কে বলবে? ইজি দেখে দিও, হ্যাঁ। 13 থেকে 20-র মধ্যে একটা করতে চাই। ইজি থেকে বলছি, বলো, হার্ড দেখে বলো, যাও। 19 ইজি আছে আসলে, বলে দিলাম। 18 দেখ চুপচাপ। আরে দেখো দেখো দেখো, 18 দেখো। তোমরা যেটা বলতেছো 19-20 তুমি পারবা, আমি বললাম। 18 একটা করি, হ্যাঁ। বলো সবাই মিলে। সবার আগে কি লিখবো? এফ এক্স আমার লিখতেই হবে। বলো এখন কি লিখবো? এক্সপ্রেশন তোমাকে দিয়েছে কত? 5x³ -4x²। বলো k+1। বলো x। বলো -5k। বলো r -2 কে বললে এখানে আমাকে। আমি কি শিখিয়েছি? এফ এক্স এক্সপ্রেশন আর লিখতেই হবে। প্রথম লাইনে নোমাদ বড়ি, নাহলে ঠুয়া দিমু। সাজি এখন বলো, ওরা তোমার থেকে কি চেয়েছে? ওরা তোমার থেকে কি চেয়েছে আল্লাহ জানে। কোশ্চেন লেখা নেই? ওরা কে চেয়েছে? কোশ্চেন উঠেনি এখানে। ওরা তো, ও, তুমি কি ইংলিশ বুঝো? এখানে লেখা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। যাই হোক, আগে বলো কাকে দিয়ে ডিভাইড করলো। তো যাকে দিয়ে ডিভাইড করবে কি করবো বলো তো? 0 দিব, এক্স কত আসে? তো এক্স এর ভ্যালু -2 কোথায় পুট করব? এক্স এর জায়গায়। তুমি যদি কোশ্চেন পড়ো কেয়ারফুলি, ওরা তোমাকে রিমাইন্ডার দিয়ে দিয়েছে কত? রিমাইন্ডার ও -2, ড্যাম ইট। এই দুটো এখানে বসায় দিব। বুঝছো স্যার? তো আসো আমরা শেষ করি। বলো কি লিখবো? এফ ব্র্যাকেটে, আচ্ছা ঠিক আছে, ব্র্যাকেটে রেডি হই, একবারে বসাবো না। k+1 -5k = এই -2 সব জায়গায় বসবে, রিমাইন্ডারও -2, এখানেও -2 বসবে, এখানেও -2 বসবে, এখানেও -2 বসবে, আবার এখানেও -2 বসবে। বুঝছো কি বুঝছো না? বলো। 5 কপি করলাম, বল ববিতা। -8। প্লিজ মিস্টেক করবা না, অনেকে কি করে বলো তো? মাল্টিপ্লাই করে করবা না। -4, বল 4। একটা কাজ করি, কি করি একটা, এই -2কে আগে লিখি, লিখা তো যায়, কালার চেঞ্জ করে ফেলি যাতে তোমার বুঝতে পারো যে কি করলাম। -5k -2, বুঝছো কি বুঝছো না? বলো। -4040 -16 -2k, মাইনাসে প্লাসে মাইনাস, 2 1 যা 2, -5k = -2। তারপরে -40 -16 -2 + 2 = 2k + 5k। দেখো তো বুঝছো কি করলাম আমি? লালু, এনে কি আসবে? -56 = what?
7k 7k equals to minus 56 k equals to কি বলা জি না -56/7 যাকে লেখা যায় -8 দিস ইজ মাই বলো না আনসার তো আমি বোর্ডে তোমার সামনে কয়টা ম্যাথ করে দিলাম ডিয়ার 4টা ম্যাথ করে দিলাম এখন তোমার কাজ কি বলো 1 থেকে 20 ক্লাসে বসে কমপ্লিট করো 1 থেকে 20 ক্লাসের মধ্যে কমপ্লিট করো যেটা পারবা না আরেকবার ট্রাই করবা তারপরে পারবা না আমার জন্য ছেড়ে দিবা একটা সাম যখন পারবা না দুইবার অ্যাটেম্প দিবা তারপর আমাকে দিবা বুঝছো ডিয়ার